শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ভাষণে তুলে ধরেন নির্বাচন, জুলাই আগস্ট গণহত্যার বিচার অগ্রগতি, রাষ্ট্র সংস্কার ও দেশের উন্নয়নের রূপরেখা মহিমান্বিত করে গরিব বান্ধব। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে সুবিধাজনক সময়ে বিস্তারিত রোডম্যাপ দিবে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ডক্টর ইউনূস বলেন, এ সরকারের বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসব মুখর, শান্তিপূর্ণ, বিপুল অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এ সময় আগামীর বাংলাদেশ গঠনে বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানান। এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। প্রধান উপদেষ্টা আগামী জুলাই মাসে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার প্রত্যাশা জানান। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। ডক্টর ইউনূস বলেন, রাখাইনে কোনো করিডোর দেয়া হয়নি, এটি কেবলই সরকারের বিরুদ্ধে অপপ্রচার। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দর বিশ্বমানের অপারেটর দিয়ে পরিচালনার যুক্তিও তুলে ধরেন তিনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। আগামী রমজানের ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে সরকার একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।